সংসারের মঙ্গল কামনায় ভোর থেকে উঠে কিছু কিছু নিয়ম পালনে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। এই কিছু অভ্যেস না আমার জীবনকে পুরোটা বদলে দিয়েছে। সকাল সকাল সুন্দর সুন্দর ফুলের সঙ্গে আমার ব্লগটা শুরু করলাম। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছিল, তাই আজকের সকালটা কিন্তু অনেকটাই রৌদ্রোজ্জ্বল। তো দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর লাগছে। আর দূর থেকে জানো তো পুরো ভাসা ভাসা মেঘ, মানে মনে হচ্ছে যেন মেঘগুলো ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আর গ্রামের প্রকৃতি এমনিতেই সুন্দর, তবে বৃষ্টি হলে তার পরের দিনের সকালটা সত্যি অপূর্ব লাগে। আমার তো পুরো মনটা ভরে ওঠে। আর তোমাদের এরকম প্রকৃতি দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমিও ভালো রয়েছি, আমার পরিবারের সবাই ভালো রয়েছে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো, ঘুম থেকে উঠেই বৃষ্টি মাখা যে সকালটা ছিল সেটা খুব সুন্দর অনুভূতিটা নিলাম। আর সেই অনুভবটা না সত্যি বলে বোঝানো যায় না। এই গরমের মধ্যে যদি বৃষ্টি হয় সেটা তো অপূর্ব লাগবেই। আর মনের থেকেও শান্তি ছিল, কারণ আবহাওয়াটা ঠান্ডা হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা যদি কিছু নিয়ম পালন করি সেগুলো আমাদের সংসারের মঙ্গল হয়। সেই সংসারের মঙ্গলের জন্য ছোট্ট ছোট্ট যে অভ্যেস, তো অভ্যেস বলতে কি, যেগুলো আমরা প্রতিনিয়ত করে চলি, প্রতিদিন করে চলি, সেগুলোই সত্যি আজ অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর এই অভ্যেসগুলো না এখন না করলেই একদম মন ভালো লাগে না। তো প্রতিদিন যেন রুটিনের মতন হয়ে গিয়েছে। তো দেখো, ঘুম থেকে উঠে না সকালে এই যে মাড়ুলিটা দিয়ে দিলাম। সকালবেলায় উঠোনে না মাড়ুলি দিলে সেটাকে না খুব খারাপ মনে করা হয়, কারণ সেটা হচ্ছে আমাদের সংসারের জন্য শুভ। আর শুভ কাজ তো আমরা সংসারের জন্য সব সময় করে থাকি। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। এখন চলে এসেছি ফুল গাছে ফুল তুলতে। আজকে ফুলগুলো মনে হয় আরও বেশি সুন্দর লাগছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে। অন্যদিন ফুলগুলো একটু শুকনো থাকে, আর কাল যেহেতু বৃষ্টি হয়েছে তাই যেন ফুলগুলো খুব সতেজও লাগছে। তারপরেই ফুল তুলে চলে এলাম কলপাড়ে বাসন ধুতে। বাসন ধুতে এসে জানো তো বন্ধুরা, আরেক ঝামেলা, জল শেষ। আর এটা তো বোঝা যায় না, এটা তো পুকুরও না যে বুঝতে পারবো কতটা কি জল আছে, দেখতেও পাওয়া যায় না। তাই ভাবলাম যখন জল ভরবো ট্যাঙ্কিতে, তাহলে খাবার জলও ভরে নিই। তাই দেখো, খাবার জলের বোতলগুলোয় জল নিয়ে নিয়েছি, আর ওদিকে ট্যাঙ্কিতে জল ভরাচ্ছি যাতে বাসনগুলো মাজতে পারি। সকালবেলায় জলটা ভরিয়ে নিলে একদিকে সুবিধে হয় অনেকটাই, সংসারের সারাদিনের যতই কাজ করো না কেন জলের কোনো অসুবিধে থাকে না। আর জল ছাড়া তো কোনো কাজেই হবে না। তো যাই হোক, শেষে বাসন টাসন মেজে এখন ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে জানো তো, চারিদিক খুব সুন্দর করে ভালো করে যদি পরিষ্কার না করি খুব ঝামেলা। আর আমাদের গ্রামের দিকে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব বেশি। তাই ভাবলাম এই গরমের দিনে কদিন ধরে জানো তো লাইন ভালো থাকছে না, আর এদিকে জানালা খোলাও যাবে না। তো যাই হোক, জানালাতে নেট রয়েছে কিন্তু অনেকটাই ধুলো বালি ময়লা হয়ে যায় ঝাড় দেওয়ার জন্য। তাই আজ ভাবলাম যে জানালাটা যখন তখন তো খুলতে হবে, তাই আজ একটু ভালো করে মুছে নিই। আর মোছামুছি করলাম, তারপরে দেখলাম যে না, একটু জল দিয়ে না মুছলে ধুলোগুলো যাচ্ছে না।
আমাদের অভ্যেসেই তো যে একটু কাজ করতে গেলে তার চারিপাশের কাজটাও করে নেওয়া। তাই দেখো জানালার ওই যে নেটগুলো ধুলো বালিগুলো পরিষ্কার করতে গিয়ে পুরো জানালাটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। এমনকি শেষে জল দিয়ে কাঠগুলোও মুছে দিলাম। এই পাল্লাগুলো যদি আমরা জল দিয়ে মুছি তাহলে যে কোনো জানালা দরজা দেখতেও ভালো লাগে, পরিষ্কারও থাকে। এখন আগে ঠাকুর বাসন মেজে নিলাম। তো ঠাকুর বাসন মেজে করে ঠাকুর বাসন রেখে দিয়েছি। আর এটাই হয় জানো তো, সংসারে একটার পর একটা কাজ না, কোনো কাজেরই যেন শেষ হচ্ছে না। তো তারপর মনে পড়লো যে বাসন মাজার আগে কিছু বাসন মেজেছিলাম আর কিছু রয়ে গিয়েছিল। তো ছেলে ডেকেছিল, তাই সেই যেগুলো ডাকার পর পড়ে রয়েছে সেগুলো পড়েই রয়েছে, আর সুযোগ হয়নি মাজার। না এখন ভাবছি যে এই যে উনুনটাই আমি গোবর লেপা দিইনি, আর শুকনো হতেও তো টাইম লাগবে, সেই জন্য উনুনটাই গোবর লেপা দিয়ে দিচ্ছি। ভোর থেকে উঠে আমরা যদি পরপর কিছু কাজ করে নিই, গুছিয়ে করি আর বুদ্ধি খাটিয়ে করি কোনটার পর কোনটা করতে হবে, তো সেই জন্য না কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়। আর এমনটা না আমাদের অভ্যাসের মধ্যে হয়ে গিয়েছে যে কখন কোনটা করতে হবে, আর সেই রকমভাবেই করতে হয় যেটা আমাদের সংসারের মঙ্গল ঘটবে। আর এই কাজগুলো জানো তো ভোর থেকে উঠে করলে একটু সুবিধে হয়, কোনো তাড়াহুড়ো থাকে না। আর গরমকালের দিনে ভোর থেকে উঠে করাটা সবচেয়ে ভালো। এমনিতেও সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমাদেরকে ভোরবেলায় উঠতেই হবে। ভোরবেলায় উঠে বাড়ির বউদের কিছু কিছু কাজ, কিছু কিছু নিয়ম কিন্তু করে নিতে হয়। এতে সংসারের গৃহিণীদের বা পরিবারের সবার খুব ভালো হয়। আর ভোরে ওঠার অভ্যেস তো খুবই ভালো, যাদের নেই তারা কিন্তু বুঝতে পারবে যে ভোরে উঠলে কিন্তু শরীর মন মেজাজ অনেক বেশি ভালো থাকে। সবজিগুলো কেটে নিয়েছি। সবজি কাটার পর এই যে কলমি শাকটা রয়েছে, এটা না কালকে কিনেছিলাম বিকেলে। তো জানো তো ডাঁটাগুলো না আর গরমের জন্য শুকনো হয়ে গেছে, তাই খুব বেশি আর শাকটা কাটলাম না, বেশিরভাগই ফেলে দিয়েছি। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটার পর একটা কাজ গুছিয়ে করলে না খুবই ভালো লাগে, আমার নিজের তো খুবই ভালো লাগে, আর সময়ও অনেকটা পাওয়া যায় পরে। কি বলো তো, গুছিয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা কত কিছু করে থাকি। ভোর থেকে উঠে কিছু কিছু কাজ এমনভাবে আমরা করি রেগুলার, প্রতিনিয়ত ওগুলো আমরা করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই আমাদের কাছে ওগুলো সহজ সরল মনে হয়। তো দেখো স্নান করে চলে এসেছি। স্নান করে রান্নাবান্না করে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। আর এখন জানো তো ওই 3টে মতো বাজছে, তারপরেই দেখছি যে অনেক ছাগল চলে এসেছে। আর কি যেন আমি কোনো একটা কারণে বাইরে বেরিয়েছিলাম, যে মেঘ ধরেছে কিনা মনে হয় এটার জন্য। তো এসে দেখি ছাগলছানাগুলো কীরকম ঘাস খাচ্ছে। আর ছাগলছানাগুলো যে শুধু ঘাস খাবে এমন না, সব ফুল গাছগুলো খেয়ে নেবে, তাই ওগুলোকে তাড়িয়ে দিচ্ছি। আমাদের গ্রামের রাস্তাটা একটু দেখে নাও, শহরের রাস্তা আর গ্রামের রাস্তা কিন্তু অনেক তফাৎ। এই কাদামাটি মাখা রাস্তাতেই কিন্তু আমাদেরকে সারা বছর হাঁটাচলা করতে হয়, আর এটার উপরেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বয়ে নিয়ে যেতে হয়। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা পর বিকেলে একটু ঘোরাঘুরি করলাম, ছেলেকে খেলতেও নিয়ে গেছিলাম, তারপর সন্ধ্যের সময় পড়িয়ে উঠে খাবার করে এখন শুতে এসেছি। আর আমাদের গ্রামে কারেন্টের যে কতটা সমস্যা এখন তোমরা দেখো। দেখো আমার এই যে ভিডিওটা, এটা তো বুঝতেই পারছো লাইন কিন্তু একদমই নেই, কিন্তু ঘুমোতে তো হবেই, রাত্রিও হয়েছে, তাই বিছানাটা করে নিচ্ছি।
যে সমস্ত বন্ধুরা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে, আজকেই আমার ভিডিও দেখছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, কথা বলতে বলতে লাইনটাও চলে এসেছে, আর ছেলে ওদিকে শুয়ে পড়েছে, তো হাতে ফোন, আর আমি এই যে মশারিটা টাঙিয়ে করে ফোনটা নেব। দেখো, আবার লাইন চলে গেল। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা সব সময় পাশে রয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখো, যেহেতু লাইন নেই সেহেতু কিন্তু এইভাবে ঘুমোনো যাবে না, তাই আমি প্রথমেই ভাবলাম যে জানালাটা খুলবো না, কারণ মাথার দিকে জানালা খুলতে নেই। তো কিছু তো করার নেই, খুলতেই হবে, এত গরমে কিভাবে ঘুমোবো। এদিকে ছেলেকে দায়িত্ব দিচ্ছি মশারিটা টাঙাবার। তো জানো তো, সকালবেলায় ওই যে জানালাগুলো মুছেছিলাম বলে আর জানালাগুলো খুলতে পারছি। তো আমাদের এই যে ছোট ছোট অভ্যেসগুলো, এগুলোই কিন্তু আমাদের জীবনে, আমাদের সংসারে অনেক মঙ্গল করে। আর এই জানালাটা খুলেছি বলে শান্তিতে এখন ঘুমোতে পারবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিই, অনেক রাত হয়েছে। তো শুভরাত্রি সবাইকে জানাচ্ছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ঘুমোতে যাওয়ার আগে না জল খেতে ভুলে যাই প্রতিদিনই, আর যাই হোক জলটা খেয়ে নিচ্ছি। তো সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। টাটা।